সাধারণ একটা চাকরির জন্য 5 বছর 10 বছরের এক্সপিরিয়েন্স চাই, যেখানে মানুষ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, হাজার রকমের শ্রেণী নিয়ে কাজ, সেখানে ওই মানুষটার কি সবচেয়ে বেশি অভিজ্ঞতা দরকার না? অবশ্যই দরকার। তো মিনিমাম তাদের তো 15-20 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের দেশে যে পরিবারতন্ত্র ভিত্তিক যে রাজনীতি, বাবা করে দিয়ে গিয়েছে, বাবা ছিল, এখন ছেলে বা মেয়ে, যেটি আমরা দেখতে পাচ্ছি, এই পরিবারতন্ত্র ভিত্তিক রাজনীতি কিন্তু বিভিন্ন দেশেই কিন্তু নেই। অনেক দেশে, আমাদের দক্ষিণ এশিয়াতে বা যদি বলি আমাদের পার্শ্ববর্তী ভারতে হয়তো বা আছে, কংগ্রেস আমরা দেখতে পাই। সেক্ষেত্রে এই পরিবারতন্ত্র ভিত্তিক রাজনীতিটি ভেঙে যোগ্য ব্যক্তিকে কি বসানোর যে ব্যাপারটা, এটি আসলে কতটুকু যৌক্তিক হতে পারে? আমাদের উন্নত বিশ্বে কিন্তু আমরা এটাই কিন্তু দেখি, ইংল্যান্ড, আমেরিকা, এখানে যিনি যোগ্য তাকেই কিন্তু বসানো হয়। অস্ট্রেলিয়া, কানাডা, সেখানে যিনি যোগ্য সে হয়তোবা কোনো পরিবার থেকে নয়, সে দলের মধ্যে সে যে যোগ্য সেই কিন্তু বসে। এটা আমাদের দেশের জন্য কতটুকু যৌক্তিক হতে পারে? আসল ব্যাপারটা হলো যে আমাদের দেশটা শাসন করেছিল দীর্ঘদিন ধরে ব্রিটিশরা। তো ব্রিটিশরা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছিল, বা তারা একটা তাদের পা চাটা অনুসারী তৈরি করে দিয়ে গেছিল। তারা তাদের যে দুর্নীতি, লুটপাট এগুলো শিখিয়েছে। সে জায়গা থেকে দেখা গেছে যে তাদের অংশ থেকে তারা ওই বাপ নেতা ছিল, এরপরে ছেলেকে নেতা হিসেবে মেনে নিয়েছে বা মানতে বাধ্য করেছে। কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো বা এই পদগুলো কেমন হওয়া উচিত? হওয়া উচিত হলে সবচেয়ে যোগ্য মানুষটা অবশ্যই আসা, মানে সেই জায়গায় নিয়ে আসা উচিত। আপনি খেয়াল করবেন যে তৃণমূলের রাজনীতি করতে করতে, একেবারে ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে রাজনীতি করতে করতে একটা সময় সে মানে জেলা কমিটির একটা সম্পাদকের পোস্টে যে আটকে যায়, তাকে নমিনেশন দেওয়া হয় না। তার যদি হাজারো জনসমর্থন থাকে, তাকে নমিনেশন দেওয়া হয় না। তো জনপ্রতিনিধি যে নিজেকে ভাবে গড়ে তুলল, সে 20 বছর 30 বছর চর্চার মাধ্যমে যে রাজনীতিটা করলো এবং সে মানুষের সমর্থন আদায় করলো, সেই জায়গাটায় হঠাৎ করে একজন এমপি ছিল বা একজন মন্ত্রী ছিল, তার ছেলে চলে আসছে। তাকে আমরা বেশিরভাগই সময় দেখছি যে তারা কিন্তু ফিল্ডে ছিল না, আন্দোলন সংগ্রামে ছিল না। হঠাৎ অনেক সময় দেখা যায় তারা দেশেও থাকে না, দেশের বাইরে থাকে, বেশিরভাগই দেশের বাইরে থাকে। এখানে তাদের দেখবেন যে অন্য সাধারণ মানুষের সন্তান তাদের ব্যবহার করা হয় রাজনৈতিক কাজে, নানান রকম সহিংসতার কাজে, অপরাধের কাজে। তো সে জায়গায় বলতে চাই যে এইটা তো অবশ্যই পরিবর্তন করতে হবে। এটা যদি পরিবর্তন না হয় তাহলে শুদ্ধ রাজনীতি আসবে না। কারণ যারা দেশপ্রেমিক, যারা মানুষকে নিয়ে চলে, তারা কিন্তু চাইলেই খারাপ কাজ করতে পারে না আসলে। হ্যাঁ, আর এরা তো আসলে লুটপাটের মাধ্যমে এসছে। আপনার মাথায় রাখতে হবে যে সাধারণ একটা চাকরির জন্য 5 বছর 10 বছরের এক্সপিরিয়েন্স চাই, যেখানে মানুষ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, হাজার রকমের শ্রেণী নিয়ে কাজ, সেখানে ওই মানুষটার কি সবচেয়ে বেশি অভিজ্ঞতা দরকার না? অবশ্যই দরকার। তো মিনিমাম তাদের তো 15-20 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সে কখনোই নমিনেশন দেওয়া উচিত না। এখন টাকার বিনিময়ে, পাওয়ারের কারণে একেবারে অথর্ব লোক, বদমাইশ লোকটাকে আমরা সবসময় দেখতে পাচ্ছি প্রত্যেকটি দলের মাঝে। এটি আমরা চাই অবশ্যই এটি কিন্তু পরিবর্তন হোক, যোগ্য ব্যক্তি সব জায়গায় তাদের ভূমিকা পালন করুক।